सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम समस्त जन कल्याणे निरतं करुणामयं नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरं सद्गुरुं ब्रह्मविद्वरम्। আমরা ভগবত গীতার প্রথম অধ্যায় শুরু করেছি এবং আজকে আমরা 12 নম্বর শ্লোক থেকে চর্চা করব। তস্য সংজনয়ন হর্ষং গুরুবৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্যাচ্যৈঃ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। তো মহাবীর ভীষ্ম বা ভীষ্ম তখন দুর্যোধনের মনে যাতে আনন্দ উৎসাহ তৈরি হয় তার জন্য সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। দেখুন, এখানে বুঝতে হবে যে এখানে ভীষ্ম কিন্তু পেড এমপ্লয়ি, সত্যি সত্যি তাই। তার কারণ রাজ পরিবারে তারা আছে, যার অন্ন খাবে তার বদনাম করা যাবে না। তার কারণ পাণ্ডবদের তো কিছু নেই। আমাদের এখনকার সিস্টেম নয় যে আমার এই দল ভালো লাগছে না, এখানে আমায় মন্ত্রী করলো না, তাহলে ওই দলে ঘুরি। ওই দলে আমাকে হয়তো টয়লেটের মন্ত্রী করেছে, আমার পছন্দ হয়নি, সে অন্য দলে গেছে রান্নাঘরের করবে। এই রকম আপনারা নিশ্চয়ই দেখতে পান যে পছন্দ মতো মনোমতো মন্ত্রিত্ব দেওয়া হয়নি বলে দল ছেড়ে দিয়েছে, দিয়ে কি করেছে, নিজে একটা দল তৈরি করেছে, করে 10টা লোক নিয়ে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। এটা গণতান্ত্রিক সিস্টেম। তখন কিন্তু রাজতন্ত্র, অর্থাৎ রাজার ছেলেই রাজা হবে, মন্ত্রী রাজা হবে না, মন্ত্রীর ছেলে রাজা হবে না, মন্ত্রীর ছেলে মন্ত্রী হতে পারে। সুতরাং তারা থাকবে কোথায়? তাহলে অন্য রাজ্যে চলে যেতে পারে। ঠিক আছে? তার কারণ আমাদের বুঝতে হবে যে এইটাই রাজতন্ত্র, সারা পৃথিবীতেই তখন ছিল। তখনও এইভাবে আমাদের গণতন্ত্র আসেনি। এবং যা কিছু বিধি কানুন নিয়ম সব সেই সময় মানা হতো। আমি আগের দিন বোধহয় আপনাদের কিছুটা আলোকপাত করেছি যে কেমন হতো মহাভারতের যুদ্ধ। যখন শঙ্খনাদ হতো যুদ্ধ হতো, এবং শঙ্খনাদ করেই যুদ্ধ শেষ হতো সূর্যাস্ত হয়ে গেলে, তখন কিন্তু কেউ কারোর শত্রু নয়। তখন একে অপরের কাছে এসে একজন একজনের সঙ্গে সান্ধ্যকালীন আহার, আজকে তোদের ঘরে কি হয়েছে রে, ও বলছে আজকে আমাদের এইটা হয়েছে, চলো চা খাওয়া ওদের, এইরকম। তো সেখানে ভীষ্ম তার তো শাঁখের করা, তো দুর্নাম নিয়ে কেউ বেঁচে থাকতে চায় না। তার কারণ এদের প্রত্যেকেরই একটা স্বাভিমান আছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেলফ ডিগনিটি। দুর্যোধন বরাবর সেই জায়গাতেই আঘাত করার চেষ্টা করছে। এবং ভীষ্ম অভিজ্ঞ একজন সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হয়ে তার মনে হয়েছে যে কিছুটা হলেও বা পুরোটা হলেও দুর্যোধন ডিমোরালাইজড হয়েছে, সে ভেঙে পড়েছে। তাহলে সেক্ষেত্রে উপায় কি? সে তখন সিংহনাদ করে
শঙ্খ বাজালো। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ প্রণবানকগোমুখাঃ সহসৈবাভ্যহন্যন্তু সশব্দস্তু মূলোऽভবৎ। তারপর সঙ্গে সঙ্গে শঙ্খ, ভেরি, মৃদঙ্গ, নাগর, রণসিংহাদি রণবাদ্যে, মানে যখনই ভীষ্ম বাজাতে শুরু করলেন সবাই তখন সাহস পেয়ে গেল। যে কোনো সমাবেশে আপনি দেখবেন এখানে খুব সিস্টেমেটিক হয়, যিনি লিডার তিনি যেই বলেন বলো দুর্গা মাই কি জয় বলতেই এবারে সঙ্গে সঙ্গে এবারে একজন হয়তো জয় শ্রীরাম বলল, তারপরে যেন আবার জয় জয় শ্রীরাম, তারপরে আবার জয় 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 কত রকম চলছে, কিন্তু প্রথমটা লিডার বলবে। আরেকটা কি বলে জয় জয় শ্রীরাম তো হয়, জয় বাংলা, জয় বাংলা। 14 নম্বর ततस्वैर्हयैर्युक्तेः महते स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव देव्यौ शङ्खौ प्रदध्मतुः। এরপর শ্বেত অশ্বযুক্ত, তার মানে অর্জুনের যে রথ ছিল সেই রথে ঘোড়ার রং কি সাদা, ঠিক আছে। সেই রথে বসে শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনেই দিব্য শঙ্খ বাজাবেন। দেখুন শঙ্খের দিব্যতা সব দিক থেকে আছে। এখন তখনকার সময়ে যে কি ছিল তা আজকের যুগে দাঁড়িয়ে আমরা সত্যি বিশ্বাস করতে পারি না। আমরা বিশ্বাস করতে পারি না মানুষের ক্ষমাশীলতা, ধৈর্যশীলতা এতটা ছিল। আমরা বিশ্বাস করতে পারি না যে আমাদের স্মরণ শক্তি এতটা ছিল। এখন রামকৃষ্ণ মিশনের যিনি অন্যতম ভাইস প্রেসিডেন্ট তিনি আমাদের এই কথা বলেছিলেন। ওনারই বোধহয় আত্মীয় স্বজন কেউ হবে, তার দাদু বা কেউ, তার নাম ইতিহাসে প্রথিত আছে। কিরকম না, দুই সাহেব তারা প্রবল ইংরেজিতে ঝগড়া করছে। প্রথমে শব্দ আসতে, তারপরে জোরে, তারপরে হাতাহাতির জায়গায় চলে যায়। মানে প্রায় 1 ঘন্টা 45 মিনিট এইরকম হয়েছে। তারপর পুলিশের কাছে তারা গেছে, সেখান থেকে কোর্ট, বিচারক সবার দুজনেরটাই শুনছে, প্রত্যেকেই প্রত্যেককে ঠিক প্রমাণ করছে। বিচারক বলছেন যে অন্তত একজন উইটনেস ছাড়া কি করে হবে, সেইখানে তো কেউ ছিল না। তাদের হঠাৎ মনে পড়লো যে একজন ব্রাহ্মণ স্নান করছে, তাকে ডেকে পাঠানো হলো যে কে ঠিক কে ভুল। উনি বললেন যে আমি তো ইংরেজি জানি না, আমি কি করে বলবো, তবে দাঁড়ান একটু মনে করি, ওনারা যা যা বলেছে আমি সেটা বলার চেষ্টা করব। তো সেই 45 মিনিট 1 ঘন্টায় ওনারা যা যা বলেছে উনি হুবহু বিচারকের কাছে বলে গেছে, এবং দুজন অ্যাকনলেজ করেছেন যে হ্যাঁ আমরা এটাই বলেছি। সেখান থেকে বিচারক বিচার করেছে। তাহলে মানুষের স্মরণ শক্তি কতটা ছিল। আজকে 5 বছর হয়েছে মেট্রো স্টেশনের পিলার বসে গেছে, বন্ধ করে দিতে হয়েছে, কত হাজার হাজার মানুষের কষ্ট হচ্ছে। আর ভাবুন হাজার হাজার বছর আগে তৈরি মন্দির এখনো দাঁড়িয়ে আছে, ভাবতে পারা যায়।
আপনারা কেউ কেদারনাথ মন্দিরে গেছেন? জাননি না, একবার গিয়ে দেখে আসতে পারেন। 21 কিলোমিটার হাঁটতে হয়, না হাঁটতে পারলে ঘোড়া বা খচ্চর পাবেন, তাতেও উঠতে অসুবিধা হলে ডুলি পাবেন। দেখে আসবেন যে আমরা হাঁটতে পারছি না, সেখানে ওই মন্দির তৈরি হয়েছে। দেখবেন পালিটানার মন্দির গুজরাটে, দেখবেন রাজস্থানের মন্দির, কিভাবে ওই পাথরগুলোকে টেনে টেনে তুলে, দেখবেন অজন্তা ইলোরার গুহচিত্র। তাহলে আমরা কি করে অবিশ্বাস করি এই দিব্য শঙ্খের কথা? কি করে অবিশ্বাস করি রাবণের পুষ্পক রথের কথা? কিভাবে আমরা অস্বীকার করব? আমাদের ধারণা শক্তি কোনো কিছু ধারণ করতে পারে না বলেই আমরা তো অবিশ্বাস করব, তাই না? এখন আমি কিছু দেখতে পাচ্ছি না মানে বিষয়টা নেই তা তো না। আমায় তো অনেকেই বলে, প্রায় সকলেই বলে যে মহারাজ আপনার ব্রেন দেখতে পাওয়া যাচ্ছে না। তার মানে কি আমি ব্রেনলেস মানুষ? সুতরাং আমরা যা দেখতে পাই না তার মানে সেটা নেই, এটা কখনো হতে পারে না। তো সুতরাং এই যে দিব্যতা, এই নিয়ে যেন কোনোদিন শঙ্কা না হয়। তার কারণ শাস্ত্র নিঃসংশয় করে, আমাদের শাস্ত্রই হচ্ছে ভিত্তি, শাস্ত্রই হচ্ছে আমাদের। খুব প্রফাউন্ড কিছু কথা বলছি, শুনুন, মানে আজকে ইচ্ছে করছে বলতে। এই যে বলে না সর্বধর্ম সমন্বয়, একদম বোগাস কথা, রেকর্ডও হচ্ছে, আপনারা নিজেরাও ভাবতে পারেন। সর্বধর্ম আবার হয় নাকি? ধর্ম পৃথিবীতে একটা, অনেক ধর্ম কি করে হতে পারে? অনেক রিলিজিয়ান হতে পারে, সেই ধর্মকে পাওয়ার পথ হতে পারে। যেমন ধরুন জল, জলের ধর্ম তরলতা এবং শীতলতা। আরো অন্য কি ধর্ম হতে পারে? পারে না তো। এই দুটো দিয়েই তো জলকে প্রকাশ করা হয়। আগুনের ধর্ম প্রকাশ এবং উত্তাপ, এই হলো ধর্ম। মানুষের একটি ধর্ম, তা মনুষ্যত্ব, মানবিকতা, সত্য, দয়া, প্রেম, সব এক কথা। যে মানুষ সত্যে অধিষ্ঠিত সে প্রেমে প্রতিষ্ঠিত। যে মানুষের হৃদয়ে প্রেম আসেনি সে ধর্মের অযোগ্য মানুষ। সে যতই পুঁথি পড়ুক, সে যতই গীতা পড়া, সে যতই গীতা কণ্ঠস্থ করুক, হৃদয়ে যদি প্রেম না আসে তাহলে সেই মানুষ অন্তত ধার্মিক নয়। বুঝে গেছে? সেই ধর্মকে ছোঁয়ার জন্য অনেক পথ, সেই ধর্মকে ছোঁয়ার জন্য সনাতন ধর্ম, মুসলিম ধর্ম মানে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, they are all religion, they are all path, ধর্ম এক, তাই তো? ঠিক বললাম তো? সুতরাং আমাদের যদি সেই ধর্ম ব্যবস্থাতেই সংশয় থাকে তাহলে তার আমাদের কিছুই থাকে না। স্বামীজি কি লিখলেন? সংশয় রাক্ষস নাশমহাস্ত্রম यामि गुरुं शरणं भव वैद्यं। মনে পড়ছে তো নাকি? নরদেব জয় জয় নরদেব, নরদেব দেব জয় জয় নরদেব। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র। আমাদের ধর্ম জীবনের অন্তরায় কোথায়? তার কারণ আমাদের অন্তরায় আমাদের সংশয়। আমাদের সংশয় আমাদের নিজেদের প্রতি, তাই আমাদের সংশয় আমাদের ভগবানের প্রতি। আমরা ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি না, তাই আমাদের এত কবচ তাবিজ অমুক তুসুক লাগে, জ্যোতিষী লাগে। যদি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভার সমর্পণ করে দেয়া যায় তাহলে কিসের চিন্তা?
আমাদের ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সেই বোধ আসে না যে তার উপর আমার সমস্ত ভার দিয়ে দেওয়া যায়। দিব্য শঙ্খ অর্জুন এবং শ্রীকৃষ্ণ বাজালেন। এবারে অর্জুনের রথের আর এক নামও ছিল, এত দূর যাব না, অনেকটাই 15 নম্বর করুন। এই সব আসবে, অনেক ফিলোসফিক্যাল দার্শনিক তত্ত্ব আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে শুনবো, নইলে ফার্স্ট চ্যাপ্টার যদি না শেষ হয় না আপনাদের খুব একটা ভালো লাগবে না। এই দেখছেন তো এতজন থেকে মাত্র 6 জনে এসে দাঁড়িয়েছে, তা আবার ওনাকে আমি ডেকে ডেকে নিয়ে এলাম নিচ থেকে যে আপনি আসো। পাঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্মবৃকোদরঃ অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্রো যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। তাহলে পাঞ্চজন্য বাজালেন কে? কৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য, অর্জুন বাজালেন দেবদত্ত, ভীমসেন বাজালেন পৌণ্ড্র, কুন্তিপুত্র যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়, নকুল বাজালেন সুঘোষ, সহদেব বাজালেন মণিপুষ্প। এখানে কয়েকটা জিনিস একটুখানি ছোট 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 বলি, বলতে ইচ্ছে করে তো বলে ফেলি, আর যাদের একটু কথা বলার ইচ্ছে থাকে বলে। এই যে অর্জুনের রথের কথাই কিন্তু একমাত্র আমরা এখানে পাবো গীতা। তাহলে কেন পাবো না? এর কিছু না কিছু একটা বিশেষত্ব আছে। কি সেই বিশেষত্ব? না, বিরাট রথ, ছোট মারুতি অল্টো নয়, বিরাট গাড়ি, ঠিক আছে, এবং তেজময় ছিল, ঠিক আছে। খান্ডব দহনের কথা আপনাদের মনে আছে মহাভারতে? খান্ডব দহনের সময় অর্জুনের প্রার্থনায় চতুর্থ লোকপাল বরুণদেব অর্জুনকে এই রথ প্রদান করে, রমণীয় রথ, যে রথে অর্জুন যুদ্ধ করছে, ঠিক আছে। এবারে তাতে অনেকগুলো ধ্বজা পতাকা ছিল, যাদের যেরকম চয়েস। অনেকে দেখবেন আগেকার দিনে সাইকেল মনে আছে কত রকমের বিচিত্র, আমাদের ওখান দিয়ে দেখতাম একটা লোক লাল রঙের পুরো করে ফেলেছিল সাইকেলটা, তার চাকা থেকে শুরু করে তাতে রেডিও লাগানো, সে আবার টুপি পরে যাবে, তাতে এখানে তো যার গাড়ির অনেক রকমের সাজসজ্জা। তার কারণ আমাদের ওখানে একটি আশ্রমের কাছে একটি দোকান আছে, সে বিভিন্ন জুয়েলারি বিক্রি করে, গাড়ির জুয়েলারি, হ্যাঁ, মানুষের নয়। আমাদের ওখানে তো অনেক রকম কুকুরের জুয়েলারি আছে, মানে পশুদের, সে কত রকম কিছু, তাদের জুতো পাওয়া যায়, তাদের নেল পলিশ, তাদের অমুক টুসুক, এবং এখন নাকি পোষ্যদেরও স্পা হয়। আমি তো জানি না, তখন জিজ্ঞেস করেছি মাছেদেরও হয় কিনা, মাছেরা সবসময় জলে থাকে, ওই জন্য করে উঠতে পারে। মানুষের যে কত রকম বিচিত্রতা, তার কারণ দুটো। এক, সত্যকে খুঁজে পায়নি, সত্যকে জানার চেষ্টাও করে, অথচ সত্যকে পেলে যা হবে, যেটা মানে কেন আমরা সত্যকে চাইছি, ওরাও কিন্তু সেটাই চাইছে। বিশ্বাস করুন, মুনি ঋষি জপ করে যা চায়, একজন মাতাল মদ খেয়ে তাই চায়। তার পাওয়ার পন্থাটা অন্য। সে যদি জানতো যে মদ দিয়ে এটা পাওয়া যায় না, তাহলে সে আর খেত না।
আপনারা ভেবে দেখুন, মুনি ঋষি তপস্বী যোগী জপ করে ধ্যান করে উপাসনা করে যা পায়, একজন মাতালো মদ খেয়ে সেটাই পাওয়ার চেষ্টা করে। ঠিক বললাম? যাই হোক, এবার রথের চাকা খুব সুদৃঢ় ছিল, রথে 4টে ঘোড়া সংযোজিত ছিল। এবারে সেই 4টে রথ বেছে নেওয়া হয়েছিল। কোত্থেকে না, চিত্ররথ বলে একজন গন্ধর্ব, সে অর্জুনকে 100টা ঘোড়া দিয়েছিল। তার মধ্যে থেকে বাছাই করা 4টে ঘোড়া অর্জুনের রথে লাগানো ছিল। এই ছোট ছোট ইনফরমেশন গুলো দিই, যেগুলো আপনারা অন্য কোনো বইতে পাবেন না। তো এবং রথের চাকায় ঘুঙুর লাগানো ছিল, ঝুমঝুম ঝুমঝুম করে সেই রথ গেলে আওয়াজ হতো সুন্দরভাবে। ঘোড়াগুলো ছিল একদম শুক্ল বর্ণ, মানে তাতে এতটুকু কোনো অন্য রং দাগ ছিল না। এবং ওই ঘোড়াগুলোর বৈশিষ্ট্য কি ছিল না, অর্জুন ওই 100টা থেকে 4টে করে নিয়ে যুদ্ধ করতে পারে। কোনো কারণে যদি ওই 4টি ঘোড়া মারা যেত, তাহলে 96 হয়ে যেত না, ঘোড়ার সংখ্যা 100টাই থাকে। বোঝা গেছে? দিব্যতা। তখন এগুলো সম্ভব ছিল হয়তো। কত কিছুই তো সম্ভব, অসম্ভবকে সম্ভব। ধরুন, আমি আমার নিজের চোখে দেখেছি একজন তান্ত্রিক মহাশয়, বিশ্বাস করুন, আমার নিজের চোখে দেখা। আমি কোনোদিন এইসব মন্ত্র তন্ত্র বিশ্বাস করে উঠতে পারি। সবসময় মনে হতো বুজরুকি। তো বোধহয় আমাকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবান এইসব দেখিয়েছেন যে দেখ সব সত্য। তিনি অর্থ গ্রহণ করতেন না। তো কোনো এক মানুষ তাকে যজ্ঞে যা পেতেন উনি ওই যজ্ঞের সময় সব দিয়ে দিতেন, আর ভেতরে একটা 10 টাকার নোটও বুঝে দিয়েছেন। উনি তো প্রায় সমাধিমগ্ন অবস্থায় যজ্ঞ করতেন। আমার নিজে চোখে দেখা, পুরো যজ্ঞের আগুন সম্পূর্ণ হয়েছে, সব ভস্মীভূত, ওই 10 টাকার নোটটি জলে। I witnessed it. কেন বলছি সবটাই সম্ভব? আমাদের মনে যেন অবিশ্বাস নামক রাক্ষসের বাস না হয়। ঠিক আছে? রথের পরিধি বিশাল ছিল, সোনার অলঙ্কারে সুসজ্জিত ছিল, সর্বাঙ্গ সুন্দর। এবারে আত্মানাম রথিনাম বৃত্তি, এসব আগে আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ, এবারে হচ্ছে যে দেখুন 15 নম্বর শ্লোকে ভগবানকে ঋষিকেশ নামে উল্লেখ করা হয়। দেখেছেন? কৃষ্ণ বলতে পারত। ঋষিকেশ বলার অর্থ কি? তো হরিবংশ পুরাণ বলে একটা পুরাণ আছে, বুঝলেন? আমাদের অনেকগুলো পুরাণ আছে, তো তার মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে হরিবংশ পুরাণ। সেখানে 279 নম্বর অধ্যায়ের 46তম শ্লোক। শ্লোকটা ঋষিকেশান ইন্দ্রিয়াণিহ তেষাং ঈশো যতো ভবান ঋষিকেশে ততো বিষ্ণু খ্যাত দেবেষু কেশব। সংস্কৃততে নাম নেই। ঋষিক, ঋষিকে ঈশ, ঈশ মানে প্রভু, দেবতা, প্রভু, লর্ড। প্রভুত্ব করা মানে লর্ডশিপ করা। একটু অ্যাপার্ট ফ্রম দ্য সাবজেক্ট বলি, এটা আপনাদেরও কাজে লাগবে, তার কারণ আপনারাও অনেক জনের সঙ্গে মিশে। আমি একটা বিদেশে কোনো একটা জায়গায় বক্তৃতা করতে গিয়েছিলাম, সেটা সায়েন্স
কংগ্রেস টাইপের ছিল। তো হলো কি, সেখানে অনেকেই নিরীশ্বরবাদী ছিলেন, তো অনেক প্রফেসর বসেছিলেন। তো এই রকম প্রশংসা মানে প্রসঙ্গ এলো, তা আমি বললাম যে নিরীশ্বরবাদী বলে কেউ হয় না। যে বলে আমি নিরীশ্বরবাদী, আমি ঈশ্বর মানি না, সে ডাহা মিথ্যে কথা বলে। তাতে অধ্যাপক প্রফেসরদের তো একটু গায়ে লেগে গেছে, ছাত্ররাও ছিল। আর কারণ অনেক প্রফেসরই বলে মজা পান বা গর্ববোধ করেন যে আমি নিরীশ্বরবাদী। আপনাদেরও মনে হতে পারে সে কি কথা, আমরাও এরকম অনেককে জানি যারা কিছু মানে জানে না, বলে ঈশ্বর নেই। বলি তো, আপনাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর শব্দটা কোথা থেকে এসছে। সংস্কৃতের এইটা একটা সৌন্দর্য, যে আমরা যদি দেখি যে শব্দটা কোথা থেকে আসছে। যেমন ধরুন সামান্য কথা, আমরা বলি না দিল্লি যাচ্ছি, অ্যাকচুয়ালি দিল্লি নয়, শব্দটার নাম দেহলি, DHLI, এটা জানা উচিত। দেহলি মানে কি জানেন? চৌকাঠ। দেহলি মানে হচ্ছে চৌকাঠ। তাই সেখান থেকে ন্যায় শাস্ত্রে আছে দেহলি দ্বীপ ন্যায়, মানে কি আপনি যদি চৌকাঠের ওপর প্রদীপ রাখেন, সে ঘরের বাইরেও আলোকিত করছে, আবার ঘরের ভেতরটাকেও। একে বলে দেহলি দ্বীপ ন্যায়, মানে একটা মধ্যিখানের জায়গা। আপনি দেখবেন দিল্লি সামহাও ভারতের একটা মধ্যিখানের জায়গা। আমরা সংস্কৃত শব্দটা দেখি না, আমরা বলি আমার শরীর খারাপ। আপনি ইংরেজিতে বডি বললে তার কোনো কিছুই পাবেন না। বডি, ডেড বডি না এমনি বডি, বডি এক, তখন বলতে হবে যে ও শরীরে যন্ত্রণা হচ্ছে, মানে মৃতদেহের তো আর হবে না, তাহলে লিভিং বডি। কিন্তু শরীর মানে শীর্যমানত্বাদিতি শরীরম, যা দিন দিন শীর্ণ হচ্ছে বিভিন্ন অজুহাতে। হাই বিপি, ডায়াবেটিস, কোলেস্টেরল, কিডনি ফাংশন ম্যাল ফাংশন, হার্ট চলছে না, অমুক হচ্ছে না, কনস্টিপেশন, লুজ মোশন, আরো কত রকমের কিছু আছে। দিন দিন শীর্ণ হচ্ছে যা, তাই শরীর। বোঝা গেছে? ঠিক তেমনি ঈশ শব্দের অর্থ প্রভু। যিনি ঈশিত্রিত্ব করেন, প্রভুত্ব করেন, লর্ডশিপ করেন, তিনি ঈশ্বর। আমাকে হয়তো আমার প্রভুত্ব করেন ভগবান শ্রীকৃষ্ণ, কারোর ওপর প্রভুত্ব করে টাকা, কারোর ওপর প্রভুত্ব করে রাজনীতি, কারোর ওপর প্রভুত্ব করে সমাজনীতি, কারোর ওপর প্রভুত্ব করে তার ক্যারিয়ার। এগুলো তাদের ঈশ্বর, তার কারণ এরাই তাদের উপর প্রভুত্ব করছে। তাহলে আমি কোন আঙ্গিকে বলতে পারি না আমি নিরীশ্বরবাদী। হ্যাঁ, আমি বলতে পারি আই ডোন্ট বিলিভ ইন গড, আমি তোমার দেবতায় বিশ্বাস করি না। দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। যে আমি সেই দাড়িওয়ালা ভগবানকে বিশ্বাস করি না যে ওপরে থাকে, শুয়ে শুয়ে মজা দেখছে আর আমি এখানে কষ্ট পাচ্ছি। নিজে এরম বললেই আঙুর চলে আসছে, আর আমি আমার স্টারভেশনে প্যারাসিটামল খেতে পারছি না, যে এখন নানা কিছু খাওয়া হয়নি। আমার দেবতায় আমার লাভ কি? ঠিক আছে, তাহলে ঋষিকের যে ঈশ, তিনি ঋষিকেশ। ঋষিক মানে কি? ইন্দ্রিয়। ঠিক আছে, তাহলে ইন্দ্রিয়গণের যিনি স্বামী, এই কেশব, আপনি তাদের মধ্যে ঋষিকেশ বলে প্রখ্যাত। অদ্বৈত বেদান্ত বুঝিয়ে দিয়ে একটু আপনাদের, হ্যাঁ, ফোন বন্ধ করতে হবে, ভেরি ভাইটাল ডিসকাশন করব।
আমার ইন্দ্রিয়গণের প্রভু মানে কি? দেখুন, ছোট্ট কথায় অদ্বৈত বেদান্ত বোঝাবো কিন্তু না। একটা খুব শুনতে খারাপ কথা বলছে, অথচ চরম বাস্তব। আপনাদের জানা উচিত যে এই শরীরটা প্রথম থেকেই ডেড বডি, জন্ম থেকে। জানা আছে কি আপনাদের? জানা। এই শরীরের প্রত্যেকটা অংশ জড় পদার্থ। এই হাত নড়ছে, চোখ দেখছে, এভরিথিং ইজ ইনার্ট, সবকটা জড়। বলেন কি? আপনার মাথার কথা ঠিক আছে তো, প্রেশার একটু বেড়েছে, কিন্তু তাতে মাথার ব্যাপার হয় না। চোখ দেখছে বলছেন জড় পদার্থ, আপনি কথা বলছেন জড় পদার্থ। আচ্ছা, আমার এই চোখ যদি কেউ তুলে নেয়, সেই চোখ দেখতে পাবে? কেন পাবে না? এই যে আমরা তর্ক করছি, না না এটা জড় নয়। এই যে হাত এখান থেকে যদি কেউ কেটে নেয়, সেরকম নাড়তে পারবে? পারবে না তো। শরীরেরই তো অংশ। The body is the dead body from the very first day. When it is in the womb of his mother. যখন থেকে আসে তখন থেকেই সেটা জড় পদার্থ। জড় পদার্থ, মৃতদেহ জড় পদার্থ। তাহলে এখানে এমন কিছু একটা আছে যার জন্য এই জড় পদার্থগুলো ফাংশন করছে, কথা বলছে, হাত নাড়ছে, দেখছে, চলছে, বোঝা গেছে? মৃতদেহ আর জীবিত দেহের মধ্যে পার্থক্য কোথায়? যে লোকটা সুস্থ সবল হঠাৎ করে হার্ট অ্যাটাক করেই মারা গেছে, সেই মানুষটার জীবিত মানুষের মধ্যে বলুন কোথায় তফাৎ আছে? তার কোনটি কম আছে? শরীরের সব কটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, তবু আমরা তাকে মৃতদেহ বলছি, আর এটাকে জীবিত বলছি। কেন? Some factor is there that is called consciousness, চৈতন্য, যে আমার এই ইন্দ্রিয়ের ওপর, আমার শরীর, মন, বুদ্ধির ওপর প্রভুত্ব করছে, তিনি ঋষিকেশ। বোঝা গেছে? অদ্বৈত বেদান্ত বোঝালাম। ঠিক আছে। আবার অন্য জায়গায় বলছে রিষ্টা জগৎকে ওইসব ছেড়ে দিন। সেটা হচ্ছে যে যার চুল অত্যন্ত ঘন, মানে মাথা যার মরুভূমি হয়ে যায়নি, প্রচুর চুল আছে। আগে সে কি অ্যাডভার্টাইজমেন্ট হতো না? মাথার ঘন চুল যখন মরুভূমি হয়ে যায়, তো যার মাথায় প্রচুর চুল, কেশদাম, এবং যা সমস্ত জগৎবাসীকে তার কেশদাম আনন্দ দিচ্ছে, আহা কি সুন্দর চুল গো। সব কবি একবার না একবার এই কেশদামের, সে কবি রবীন্দ্রনাথই হোক আর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রই হোক, আপনারা বঙ্কিমচন্দ্র পড়েছেন কিনা জানি না, দুর্গেশ নন্দিনীতে, সেখানে তিনি দুর্গেশ নন্দিনীর কেশদামের যখন বর্ণনা দিচ্ছেন, তা কোনো অঙ্গে আপনার মনে হবে না যে আধ্যাত্মিক পুরুষ নয়। তাহলে যার কেশদাম, কেশের ঔজ্জ্বল্য জগৎবাসীর মনে আনন্দ দেয়, তিনি ঋষিকেশ। আবার বলছেন হর্ষাৎ সুখাৎ, অর্থাৎ হর্ষ, ঋষি কোত্থেকে এলো না, হর্ষ থেকে ঋষি এলো। ঋষি কেশ, তার মানে ঋষি ক আর ঈশ, তাই তো?
ক প্লাস ঈশ কেশ তো, অ প্লাস ই সংস্কৃত বা বাংলা, বাংলা না সন্ধি, অ প্লাস ই হলে এ হয়, ঠিক আছে? তাহলে ঋষি মানে হর্ষ, আনন্দ, ক মানে সুখ, ক মানে সুখ, এবং ঈশ মানে ঐশ্বর্য। তাহলে যিনি আমাদেরকে হর্ষ সুখ প্রদান করে থাকে, অর্থাৎ আমার আনন্দ অমুক লোক বা অমুক ভদ্রমহিলা দেন না, ভগবানই আমাকে সুখ দেন কারোর মাধ্যমে। যেমন আজকে যদি আমি বলি গিয়ে যে আহা আজকে কল্যাণবাবু কি সুন্দর মুড়ি খাওয়ালেন, তিনি কি আর নিজে আনলেন? বললেন যা অগস্ত একটু মুড়ি নিয়ে আয়, সেই দিতে এলো। আমি বাইরে গিয়ে বলবো না অগস্ত কি ভালো মুড়ি খাইয়েছে, অগস্তের মাধ্যমে উনি খাওয়ালেন, মানে আরো এক্সটেন্ড করবেন না, উপমা একদেশে। তো কথা হচ্ছে যে আমরা মনে করি বোধহয় এই ব্যক্তি সুখ দিল, এই ব্যক্তি দুঃখ দিল। ভগবান সুখের আকর, ভগবানই আমাদেরকে সুখ দেন, তিনি একমাত্র সুখদাতা, ঠিক আছে? তাহলে একটা হলো আমাদের ইন্দ্রিয়ের যিনি প্রভু, তিনি ঋষিকেশ, যার কেশদাম জগৎবাসীকে আনন্দ দেয় তিনি ঋষিকেশ। আর যিনি ঋষি ক ঈশ, হর্ষ এবং সুখের প্রভু দাতা, তিনি ঋষিকেশ, ঠিক আছে? পঞ্চজন্য তো বাজালেন, কে বাজালেন? তাহলে কোত্থেকে পেলেন তিনি সেটা? পঞ্চজন বলে একজন অসুর ছিল, ঠিক আছে? একজন দৈত্য, তিনি সমুদ্রে বাস করতেন। তাকে বধ করে তার অস্থি দিয়ে এই শঙ্খ তৈরি। পঞ্চজন দৈত্যের অস্থি থেকে এই শঙ্খ তৈরি বলে এর নাম পাঞ্চজন। নতুন কিছু জানা হচ্ছে তো আজকে? এবারে শ্লোক দেখুন, শ্লোক দেখুন। পাঞ্চজন্য ঋষিকেশ, তার মানে ঋষিকেশ পাঞ্চজন্য বাজালেন। দেবদত্তম ধনঞ্জয়, ধনঞ্জয়টা কে গো? অর্জুনের নাম ধনঞ্জয় হলো কেন? অর্জুনই তো বলতে পারতেন, হঠাৎ করে আবার এই ধনঞ্জয় নাম কেন তৈরি করলেন এখানে? না, অর্জুনের মোটামুটি 10টা নাম ছিল, ঠিক আছে? এবারে এই 10টার মধ্যে কি অর্জুন, ফাল্গুন, জিষ্ণু, কিরীটী, শ্বেতবাহন, বিভৎসু, বিজয়, কৃষ্ণ, সব্যসাচী এবং ধনঞ্জয়, এটাই ওনার নাম। এবারে এই নামের অর্থ কি? এই যে 10 জন, এখন কেউ যদি আমায় জিজ্ঞেস করে যে আপনার দিবাকর চৈতন্য নামের অর্থ কি, আমাকে তো বলতে হবে। তো এখনকার দিনে ছেলে মেয়েদের কি নামের অর্থ তারা নিজেরাও জানে। পুচাই, পুচাই কি নামে নামে বলবেন বলুন? বিল্টু। আরে নামের একটা মানে অর্থ থাকবে তো, নিরর্থক অনর্থক শব্দ। এবারে কথা হচ্ছে অর্জুন মানে হচ্ছে সেই না যে কখনো নিকৃষ্ট কাজ করেন, আনএথিক্যাল কাজ করেন, কখনো করেন। যা কিছু করেছে নিয়ম মেনে, এথিক্স মেনে যে কাজ করেছে তার নাম অর্জুন, ঠিক আছে?
এবারে জন্ম সময় আকাশে উত্তর ফাল্গুনী নক্ষত্র ছিল, তাই তার আর এক নাম ফাল্গুনী। ঠিক আছে, এবারে যত পরাক্রমী শত্রুই হোক তাকে তিনি হারিয়ে দিতেন বলে তার নাম জিষ্ণু। তুমি ব্রহ্ম, রামকৃষ্ণ একটা গান আছে না, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, সেখানে দেখবেন তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু। এই জিষ্ণু মানে যে সকলকে পরাজিত করে দেয়, যত পরাক্রমশালী। শ্রীরামকৃষ্ণ কিন্তু তাই করেছে, তার অস্ত্র ছিল প্রেম, কিন্তু সবাই তার কাছে পরাজিত। তো তাই অর্জুনের আর এক নাম জিষ্ণু। এবারে দেবরাজ ইন্দ্র অর্জুনের কার্যকরণে খুব খুশি হয়ে তার মাথায় কিরিট দিয়েছিলেন বলে তার আর এক নাম কিরিটি। তার রথের ঘোড়াগুলো সাদা ছিল বলে তার নাম শ্বেতবাহন। এবারে যুদ্ধে তিনি কখনো এমন জায়গায় যেতেন না যেখানে বিভৎসতা আসবে, এথিক্যাল ফাইট করতেন, তাই তার নাম বিভৎসু, বিভৎসকে যে কেটে দিচ্ছে। এবং যুদ্ধে তিনি জয়ী না হওয়া পর্যন্ত কখনো রণক্ষেত্র ছাড়েননি, যে পালিয়ে গেলেন সেটা তিনি কখনো করেননি, তাই জন্য এর নাম বিজয়। গায়ের রং আমার মতো ছিল বা আমার থেকে একটু ফর্সা জানি না, তাই জন্য তার নাম কৃষ্ণ, মানে শ্যাম বর্ণ, কালো রং, তার নাম কৃষ্ণ। তিনি দু হাতে সমান ভাবে যুদ্ধ করতে পারতেন বলে সব্যসাচী। এবং রাজস্ব যজ্ঞ করার সময় তিনি সমস্ত রাজাদেরকে পরাজিত করে প্রচুর ধন জয় করেছিলেন বলে তার নাম ধনঞ্জয়। কতদূর বলবো? ধনঞ্জয় দেবদত্ত শঙ্খ কোত্থেকে পেল, এই সুযোগে আমাদের একটু জানা হয়ে যাক। ঠিক আছে, আর 5 মিনিট নেবো আপনাদের সময়, অসুবিধা নেই তো? ঠিক আছে। তো দেবতাদের দ্বারা প্রদত্ত বলেই এর নাম দেবদত্ত, দেবতা দ্বারা দত্ত বলেই এর নাম দেবদত্ত। ঠিক আছে, এবারে ভীমসেনের এ হচ্ছে কর্মা এবং বৃকোদর, দুটো নামই আছে। হ্যাঁ, ভীমের সবকিছুই অদ্ভুত ছিল। মৎস্য পুরাণে কিন্তু ভীমের নাম বৃকোদর আছে। ঠিক আছে, অনেক কর্মই, অনেক কাজই লোকমানসে ভয়ের সঞ্চয় করতে বলে ভীমের এই রকম। বিষ্ণু ঋকো নাম জঠরে হব্যবান মায়া দত্ত স্বধর্মাত্মা তেন চাসু ঋকোদরঃ। তো ভগবান বলছেন যে আমি তার জঠরে একটা বৃকো নামক আগুন জ্বালিয়ে রেখেছি, তাই জন্য সে অসম্ভব খেতে পারতেন, তাই তার নাম বৃকোদর। ভীমের ক্ষুধা পরিমাণ একটা সাংঘাতিক, এবং তার শঙ্খের নাম সেটাও পৌন্ড্র, সেটাও বিরাট আকার ছিল। ঠিক আছে, এবার এখন কথা হচ্ছে খুব ক্রিটিক্যাল কিছু কথা। আপনার মনে হবে যেন সেই ঘন্টা খানেক সাথে সুমন। এখানে দেখুন, অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির।
প্রশ্ন আসছে, ওদের তো পঞ্চপাণ্ডবদের তো কিচ্ছু নেই, বলছে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তাহলে হঠাৎ করে এখানে যুধিষ্ঠিরকে রাজা বলে দিল কেন? কোন রাজনৈতিক মতলব নেই তো? দেখুন গীতা কিভাবে পড়তে হয়, দেখুন এক তো হচ্ছে এই শ্লোকটা যদি আমি এভাবে না পড়তাম, জাস্ট ভীম এইটা বাজিয়েছে তাতেই তো আমরা স্কিপ করে যাচ্ছিলাম, মনে হলো যেন একটু বলি। তো আমাদের জীবনেরও কিন্তু পর্যালোচনা ঠিক এইভাবেই হয়ে থাকে। তো সঞ্জয় বলছে, তো সঞ্জয় কিন্তু কোনো ভুল করেনি, তার কারণ খান্ডবপ্রস্থে যুধিষ্ঠিরও কিন্তু রাজস্ব যজ্ঞ করেছিলেন এবং ভারতখণ্ডের সবাই তাকে কিন্তু চক্রবর্তী সম্রাটই বলতো। এখন পেলে সে খেলেছে হয়তো 10 বছর, তারপরেও সে 50 বছর বেঁচে ছিল পায়ে ফুটবল না নিয়েও, তবু তাকে ফুটবলের রাজা বলে গেছে, তাই তো? মোহাম্মদ আলী যিনি পার্কিনসনে ভুগেছেন, তাকে বক্সিং এর জনক বলে গেছে। তাহলে যা তিনি অর্জন করেছেন নিজ কৃতিত্বে, তা কখনো যায় না, ঠিক কিনা? তো মানুষ তাকে সেইভাবেই মনে রাখে। তো এখানে রাজা শব্দের অর্থ যে সবাই তাকে স্বীকার করে নিয়েছিলেন। আজকে তিনি রাজ্যহীন, কিন্তু সঞ্জয়ের দিব্য দৃষ্টি বলছে যে আগামী দিনে সেই রাজা হবে। এই জিনিস আমরা কোথায় দেখতে পাবো? আমরা রামায়ণে দেখতে পাবো যে যখন বিভীষণ এলো, রামচন্দ্র তাকে রাজ তিলক পরিয়ে রাজ্য অভিষেক করিয়ে তখনও রাবণের সঙ্গে যুদ্ধ করতেই যায়নি, অর্থাৎ তার দূরদৃষ্টিতে বলে দিয়েছে যে এই রাজা হবে। ঠিক আছে? সুতরাং এর পরের গুলো তো অনেক বড় বড়, কি করবে এখানে স্টপ করে দিই? আপনারা যা বলবেন, কি বলবেন? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, আমি আরো 2 ঘন্টা বলবো। না, 2 ঘন্টা বলছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।